আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারকে আরো 2 বছর সময় দিতে হবে বলছেন নূর। জানাবো বন্দীদের ভারতে পাঠাতেন শেখ হাসিনা। নতুন কর্মসূচি ঘোষণা করলো জাতীয় পার্টি। জানাবো চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বক্তব্যে আওয়ামী লীগের গভীর উদ্বেগ। এবং সর্বশেষ জানাবো বিএনপি অফিস ভাঙচুর, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অন্তর্বর্তী সরকারকে আরো 2 বছর সময় দিতে হবে বলছেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আরো 2 বছর সময় দিতে হবে। দেশের সংস্কারের ক্ষেত্রে এই সরকারকে সহযোগিতা করতে হবে। হাসিনার পতন না ঘটলে তো আরো 4 বছর থাকতো, তাই এই সরকারকে 2 বছর সময় দিলে তো ক্ষতি নেই। বিজ্ঞপ্তিতে বলা হয়, নুরুল হক নূর বলেছেন, কোন কোন উপদেষ্টা ব্যর্থ হলে তাদের সমালোচনা করতে হবে, দরকার হলে তাদের পদত্যাগের দাবিতে আন্দোলন করতে হবে, কিন্তু দেশের সংস্কারের কাজ ও গণহত্যার বিচারগুলো এই সরকারেরই করতে হবে। গত 15 বছরে শেখ হাসিনা সব সেক্টরে তাদের দোসরদের বসিয়েছে উল্লেখ করে আলোচনা সভায় নূর বলেন, শুধু পুলিশের সংস্কার নয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী সহ সব ক্ষেত্রে সংস্কার লাগবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনে 2019 সালের 22 ডিসেম্বর তৎকালীন ডাকসুর ভিপি নুরুল হক নূর ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর নৃশংস হামলা করে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চ ডাকসু হামলার সঙ্গে জড়িতদের বিচার ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। এই সময় নূর বলেন, 2019 সালের 22 ডিসেম্বর ছাত্রলীগের সন্ত্রাসী সাদ্দাম সানজিতের নেতৃত্বে হামলা হয়েছিল। সেদিন ঢাবির প্রক্টরকে কল দিয়েও আমরা সহযোগিতা পাইনি, বরং বিশ্ববিদ্যালয়ের হামলাগুলোর পেছনে ঢাবির প্রক্টর গোলাম রাব্বানী ছাত্রলীগকে সহযোগিতা করত। ঢাবির প্রক্টর শিক্ষক নামের কলঙ্ক, একজন বিকৃত মনের মানুষ। ছাত্রলীগের সব অপকর্মের দায় এই গোলাম রাব্বানী ও সাবেক ভিসি আখতারুজ্জামানকে নিতে হবে। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ের গণরুমের শিক্ষার্থীরা মানবেতর জীবন যাপন করে, যেখানে পড়াশোনা করে কেউ কেউ বিসিএস ক্যাডার হয়, অথচ এই বিশ্ববিদ্যালয়ের খাবার এত খারাপ যে খাবার খেলে অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে। এই বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও খাবারের ক্ষেত্রে বরাদ্দ বাড়াতে হবে। সারা দেশে নির্বাচনের আয়োজন করতে হবে। আগামীতে দেশের নেতৃত্ব তরুণরাই নেতৃত্ব দেবে। বন্দীদের ভারতে পাঠাতেন শেখ হাসিনা। ভারতের গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের বরাত দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন বাংলাদেশে অপরাধে অভিযুক্ত অনেককে গ্রেপ্তার না করে গুম করে দেওয়া হতো। ক্ষমতায় আসার পর এই অভিযোগ তুলেছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এবার তাদের তদন্ত কমিশন সেই সব গুমের ঘটনার প্রতিবেশী ভারতের যোগ রয়েছে বলে অভিযোগ তুলেছে শেখ হাসিনা। সরকারের আমলে বিভিন্ন অভিযোগের সত্য উদ্ঘাটনের উদ্দেশ্যে একটি তদন্ত কমিশন গঠন করে বাংলাদেশ। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 5 সদস্যের কমিশন সম্প্রতি একটি রিপোর্ট তুলে দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের হাতে। হাসিনার আমলে গুমের ঘটনাগুলি ভারতের যোগের কথাই শুধু নয়, ওই রিপোর্ট দাবি করা হয়েছে এখনো কিছু বাংলাদেশি বন্দী ভারতের জেলে আটকে থাকতে পারেন। দেশের আইন মহলে এই ধরনের কথা চালু আছে বলে জানিয়েছেন তদন্ত কমিশনের রিপোর্টে বলা হয়েছে, ভারতে এখনো কিছু বাংলাদেশি বন্দী আটকে থাকতে পারে। দেশে বিদেশে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমাদের প্রস্তাব, তাদের চিহ্নিত করা হোক, কারণ আমাদের পক্ষে বাংলাদেশের সীমানার বাইরে কিছু করা সম্ভব নয়। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ভারতের সঙ্গে হাসিনা ঘনিষ্ঠতা প্রথম থেকে ভালো চোখে দেখছে না ইউনূসের সরকার। তাদের তদন্ত কমিশন এও দাবি করেছে, 2 দেশের মধ্যে বন্দি বিনিময় করা হয়ে থাকতে পারে। সেই সব বন্দীদের সম্ভাব্য ভাগ্য সম্পর্কেও 2 দেশের মধ্যে আলোচনা হয়ে থাকতে পারে। এই দাবির পরিপ্রেক্ষিতে 2টি মামলার কথা উল্লেখ করেছে কমিশন। প্রথমত বলা হয়েছে, সুখরগঞ্জ বালির কথা, যাকে বাংলাদেশের সুপ্রিম কোর্ট চত্বর থেকে অপহরণ করা হয়েছিল, পরে তাকে ভারতের জেলে পাওয়া যায়। দ্বিতীয়ত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের কথা উল্লেখ করা হয়েছে, যার অভিজ্ঞতা থেকেও ভারত বাংলাদেশের যোগের প্রমাণ মেলে বলে দাবি। 2015 সালে ঢাকা থেকে সালাউদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, পরে সে অভিজ্ঞতা বর্ণনা করেছেন তিনি ডক্টর ইউনূসের কাছে। গত সপ্তাহে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে বাংলাদেশের এই কমিশন। রিপোর্টের শিরোনাম ছিল সত্য উদ্ঘাটন। ওই রিপোর্টে বলা হয়েছে, হাসিনার আমলে 3500-এর বেশি মানুষকে গুম করা হয়েছিল।
হাসিনা এবং তার একাধিক উপদেষ্টা মন্ত্রীদের সরাসরি যোগ ছিল সেই সব ঘটনায়। মূলত বাংলাদেশের এলিট ফোর্স র্যাবের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মাধ্যমে গুম করানো হতো বলে দাবি করেছেন কমিশন। পরিসংখ্যান বলছে এখন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন থানায় মোট 1676টি গুমের অভিযোগ দায়ের হয়েছে। তার মধ্যে 758টি অভিযোগে তদন্ত হয়েছে। এদের মধ্যে 27% মানুষকেই আর খুঁজে পাওয়া যায়নি। পরে যারা ফিরেছেন তাদের পুলিশ খাতায় গ্রেপ্তার হিসেবে দেখানো হয়েছিল। ঢাকা এবং তার বাইরে মোট 8টি গোপন বন্দিশালাও খুঁজে পেয়েছেন কমিশন। নতুন কর্মসূচি ঘোষণা করলো জাতীয় পার্টি। 39তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী 1 জানুয়ারি রাজধানীতে শোভাযাত্রা ও আলোচনা সভা করার কথা জানিয়েছে জাতীয় পার্টি। এছাড়া সব মহানগর, জেলা, উপজেলা সহ সব পর্যায়ে কমিটি অনুরূপ আলোচনা সভা ও শোভাযাত্রা করবে দলটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে ব্যাপক জনসমাগমে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হবে। এছাড়া নতুন বছরের শুরুতে দলকে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবে। সারা দেশে কেন্দ্রীয় নেতৃত্ব সফর উপলক্ষে সমাবেশ এবং মেয়াদোত্তীর্ণ কমিটি আরো গতিশীল করতে দ্রুততমতার সাথে সম্মেলন অনুষ্ঠান করবে জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে সভায় অংশ নেন কো-চেয়ারম্যান ও এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আশুদ, অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর শিকদার লোটন, শেরিফা কাদের, মাশরুফ মাওলা সহ দলটির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বক্তব্যে আওয়ামী লীগের গভীর উদ্বেগ। আইটিসি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বক্তব্য উদ্ধৃত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন, বাংলাদেশের আওয়ামী লীগ তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। রবিবার 22 ডিসেম্বর এই উদ্বেগ জানানো হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, জুলাই-আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল বলে তদন্ত সংস্থার কাছে স্বীকারোক্তি দিয়েছেন আইটিসি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। কোনো বিচারাধীন বিষয়ে গণমাধ্যমের সামনে চিফ প্রসিকিউটরের এই ধরনের মিথ্যা বক্তব্য সংবিধান ও আইনের লঙ্ঘন। এটি ন্যায় বিচারের নীতি পরিপন্থী। আমাদের আইনি ব্যবস্থার পাবলিক প্রসিকিউটর কোনো দলীয় পদ নয়। তিনি রাষ্ট্রের পক্ষে দায়িত্ব পালন করেন। তার বক্তব্য কোনো অবস্থাতে দলীয় পক্ষপাতদুষ্ট হতে পারে না। আওয়ামী লীগ মনে করে এটি একটি জাতির কাছে অজানা নয় যে অ্যাডভোকেট তাজুল ইসলামের ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধ, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত চিহ্নিত কুখ্যাত অপরাধীদের আইনজীবী ছিলেন। এই ধরনের একজন ব্যক্তিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর নিয়োগ করায় দেশে আইনের শাসন ও ন্যায় বিচার প্রত্যাশী প্রতিটি মানুষের সাথে নির্মম তামাশা করার শামিল। অন্যদিকে আন্দোলনের আড়ালে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে শিক্ষার্থী হত্যা, বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ধ্বংসযজ্ঞ চালায় ফ্যাসিস্ট ইউনূসের নেতৃত্বে ষড়যন্ত্রকারী গ্রুপ। এদের অনেকেই আত্মস্বীকারোক্তি দিয়েছে, আবার অনেক শিক্ষার্থী এসব সমন্বয়কদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে। এসব ষড়যন্ত্রকারীরা পুলিশ বাহিনীর হাজার হাজার সদস্যদের নির্মমভাবে হত্যা করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নজিরবিহীন সন্ত্রাস হামলা চালানো হয়। হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর, অফিস, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য সম্প্রদায় জাতিগোষ্ঠীর মানুষের উপর নেককারজনকভাবে আক্রমণ করা হয়, নির্বিচারে হত্যা করা হয়, যা গণহত্যার শামিল। এছাড়াও প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। যত্রতত্র পড়ে থাকে মানুষের মরদেহ, চুরি ডাকাতি ছিনতাই হয়ে গেছে নিত্যনৈমিত্তিক ব্যাপার। সরকার সচেতনভাবে এগুলো সমাধান করছে না এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করছে না। এই অবৈধ দখলদার গোষ্ঠীর এসব অপকর্মের বিচার বাংলার মাটিতে হবে। আওয়ামী লীগ আরো মনে করে, চিফ প্রসিকিউটরের সংবিধান, আইন ও ন্যায় বিচারের নীতি পরিপন্থী। এই ধরনের নগ্ন অবস্থা দেশে বিদেশে একটি পরিষ্কারভাবে খোলাসা করে দিচ্ছে যে অবৈধভাবে ক্ষমতা দখলকারী, অসাংবিধানিক ও বেআইনি তথাকথিত অন্তর্বর্তী সরকারের ক্যাঙ্গারু আদালতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ অসংখ্য মানুষকে প্রহসনমূলক বিচারের মাধ্যমে ঘায়াল করতে চাই। আমরা মনে করি দেশের জনগণ বিশ্ব বিবেক এই অপশক্তির ষড়যন্ত্র নীল নকশা সম্পর্কে অবহিত হয়েছে। ইতি সাক্ষী দেয়, দেশ বিরোধী এই ধরনের ষড়যন্ত্র নিষ্পেষণ ও প্রহসনমূলক বিচার কখনো সফল হয়নি, এবার সফল হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের জনগণ আবার ঘুরে দাঁড়াবে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।